শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। গৃহস্থের কি বিজ্ঞান হতে পারে? সাধন চাই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়। তখন বেশ অনুভব হয় যে তিনি জীবজগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকব না বললেন, দশরথ বশিষ্ঠকে তার কাছে পাঠিয়ে দিলেন বোঝাবার জন্য। বশিষ্ঠ বললেন, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো। রামচন্দ্র চুপ করে রইলেন। তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই। তার আর সংসার ত্যাগ করা হলো না। প্রাণকৃষ্ণকে ঠাকুর বলছেন, কথাটা এই, দিব্য চক্ষু চাই, মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। দেখো না কুমারী পূজা, হাগামতা মেয়ে, তাকে ঠিক দেখলুম সাক্ষাৎ ভগবতী। একদিকে স্ত্রী, একদিকে ছেলে, দুজনকেই আদর করছে, কিন্তু ভিন্নভাবে। তবেই হলো মন নিয়ে কথা। শুদ্ধ মনেতে এক ভাব হয়, সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয়। তবেই সাধন চাই। সাধন চাই এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয়। স্ত্রীলোক স্বভাবতই পুরুষকে ভালোবাসে, পুরুষ স্বভাবতই স্ত্রীলোক ভালোবাসে, তাই দুজনেই শিগগির পড়ে যায়। কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা, বিশেষ দরকার হলে হলো সদারা সহবাস করলে। কথাটা শুনে মাস্টার মুচকি হাসছিল। ঠাকুর বললেন, মাস্টার হাসছো কেন? মাস্টার বললেন, সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন। 16 আনা ব্রহ্মচর্য সংসারে থেকে কি একেবারে অসম্ভব? এই সময় হঠযোগীর প্রবেশ। পঞ্চবটিতে একটি হঠযোগী কয়দিন ধরিয়া আছেন। তিনি কেবল দুধ খান, আফিং খান আর হঠযোগ করেন, ভাত টাত খান না। আফিংয়ের ও দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়েছিলেন, হঠযোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন। হঠযোগী রাখালকে বলিলেন, পরমহংসজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন, কলকাতার বাবুরা এলে বলে দেখব। হঠযোগী ঠাকুরকে বললেন, আপ রাখাল সে ক্যা বলা থা? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ বলেছিলাম, দেখব যদি কোনো বাবু কিছু দেয়। তা কই? প্রাণকৃষ্ণাদির প্রতি ঠাকুর বললেন, তোমরা বুঝি এদের লাইক করো না? প্রাণকৃষ্ণ চুপ করিয়া রহিলেন। হঠযোগীর প্রস্থান। ঠাকুরের কথা চলিতে লাগিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও সত্য কথা। নরলীলায় বিশ্বাস করো। ঠাকুর রামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদি ভক্তের প্রতি বলছেন, আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আট চাই। সত্যতেই ভগবানকে লাভ করা যায়। আমার সত্য কথার আট এখন তবু একটু কমছে, আগে ভারী আট ছিল। যদি বলতুম নাইব, গঙ্গায় নামা হলো, মন্ত্র উচ্চারণ হলো, মাথায় একটু জলও দিলুম, তবুও সন্দেহ হলো বুঝি পুরো নামা হলো না। অমুক জায়গায় হাঁকতে যাব, তা সেখানেই যেতে হবে। রামের বাড়ি গেলুম কলকাতায়, বলে ফেলেছি লুচি খাবো না। যখন খেতে দিল তখন আবার খিদা পেয়েছে, কিন্তু লুচি খাবো না বলেছি, তখন মিঠাই দিয়ে পেট ভরাই, শুনে সকলের হাসি। এখন তবু একটু আট কমেছে। বাজ্যে পাইনি, যাব বলে ফেলেছি, কি হবে? রামকে জিজ্ঞাসা করলুম। সে বলল, গিয়ে কাজ নাই। তখন বিচার করলুম, সবই তো নারায়ণ, রামও নারায়ণ, ওর কথাটাই বা না শুনি কেন? হাতি নারায়ণ বটে, কিন্তু মাহুতও নারায়ণ। মাহুত যে কালে বলছে হাতির কাছে এসো না, সেকালে মাহুতের কথা না শুনি কেন? এরকম বিচার করে আগেকার চেয়ে একটু আট কমেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন, এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে। অনেক দিন হলো বৈষ্ণবচরণ বলেছিল, মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে। এখন দেখছি তিনি এক রূপে বেড়াচ্ছেন,
কখনো সাধুরূপে, কখনো ছলরূপে, কোথাও বা খলরূপে। তাই বলি সাধুরূপ নারায়ণ, ছলরূপ নারায়ণ, খলরূপ নারায়ণ, লুচ্চরূপ নারায়ণ। এখন ভাবনা হয়, সবাইকে খাওয়ানো কেমন করে হয়? সবাইকে খাওয়াতে ইচ্ছা করে, তাই একজনকে এখানে রেখে খাওয়াই। প্রাণকৃষ্ণ মাস্টারদিকে সহাস্যে বললেন, আচ্ছা লোক মহাশয়। নৌকা থেকে নেমে তবেই ছাড়লেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ হাসতে হাসতে বললেন, কি হয়েছিল? প্রাণকৃষ্ণ বললেন, নৌকায় উঠেছিলেন, একটু ঢেউ দেখে বললেন নামিয়ে দাও। মাস্টারের প্রতি তখন বললেন, কিসে করে এলেন? মাস্টার সহাস্যে বললেন, হেঁটে। ঠাকুর শুনে হাসতে লাগলেন।